প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা এর ৪৪ পৃষ্ঠার লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা থেকে অনুসন্ধানী কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে কিছু বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনাগুলো তোমরা ভাষায় রিডিং পড়ে নিও। এবার তোমরা লক্ষ্য করো, আমরা ওদের মতো টুল ব্যবহার করে অনুসন্ধানী কাজের মাধ্যমে আমাদের আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য খুঁজে বের করে শ্রেণীকক্ষে উপস্থাপন করি। অর্থাৎ আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে আমাদের আশেপাশে বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় আছে, এইসব পেশাজীবী সম্প্রদায়দের বৈশিষ্ট্য খুঁজে বের করব এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব। তো চলো এখন আমরা এই অনুসন্ধানী কাজের সমাধানটি দেখে নিই। প্রশ্ন: আমরা ওদের মতো টুল ব্যবহার করে অনুসন্ধানী কাজের মাধ্যমে আমাদের আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য খুঁজে বের করে শ্রেণীকক্ষে উপস্থাপন করি। উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমাদের আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য খুঁজে বের করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে ধাপ হলো বিষয়বস্তু, আমাদের আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য খুঁজে বের করা। অনুসন্ধানের প্রশ্ন: আমাদের আশেপাশের পেশাজীবীদের সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? তথ্য সংগ্রহের পদ্ধতি: পর্যবেক্ষণ। তথ্য সংগ্রহ: তথ্য সংগ্রহের জন্য নিম্নের ছকটি ব্যবহার করা হলো। এখানে দেওয়া আছে ক্রম, সম্প্রদায়ের নাম, সম্প্রদায়ের বৈশিষ্ট্য। প্রথমে দেওয়া আছে শিক্ষক। বৈশিষ্ট্য হলো আমাদের শিক্ষাদান করেন, ভালো কাজের জন্য বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন। এরপর আছে কৃষক, আমাদের জন্য খাদ্য সামগ্রী উৎপাদন করে থাকেন। 3 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, রাস্তাঘাট, হাট বাজার, বাড়ির চারপাশ ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকেন। 4 নম্বর আছে তাঁতি, আমাদের পরিধানের জন্য কাপড় বুনন করে থাকেন। 5 নম্বরে আছে চালক, রিক্সা, অটো, বাস, ট্রাক ইত্যাদি চালিয়ে আমাদের যাতায়াতে ও মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 6 নম্বরে আছে জেলে, আমাদের জন্য খাল, বিল, পুকুর, নদী ও জলাশয়ে মাছ ধরে থাকেন। 7 নম্বরে আছে চিকিৎসক, আমরা অসুস্থ হলে রোগ নির্ণয় এবং চিকিৎসা দিয়ে থাকেন। 8 প্রকৌশলী, বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ এবং বিভিন্ন মেশিনারিজ তৈরি ও মেরামত করে থাকেন। 9 আইনজীবী, আমাদের আইনি সহায়তা দিয়ে ন্যায় বিচার পেতে সাহায্য করে থাকেন। সর্বশেষ 10 বিক্রয় প্রতিনিধি, উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদন স্থান থেকে আমাদের হাতে পৌঁছে দিয়ে থাকেন। এই গেল তথ্য সংগ্রহ। এরপরে পরবর্তী ধাপ হলো তথ্য বিশ্লেষণ। আমাদের আশেপাশে পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেল প্রতিটি পেশাজীবী সম্প্রদায়ের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান। আমাদের সমাজে প্রতিটি পেশাজীবী সম্প্রদায়ের প্রয়োজন অনস্বীকার্য। এরপরে ফলাফল বা সিদ্ধান্ত, আশেপাশের প্রতিটি পেশাজীবী সম্প্রদায়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। এরপর সর্বশেষ ধাপ উপস্থাপন। আসসালামু আলাইকুম, আমি জাইম। এখানে তুমি তোমার নাম ইউজ করবে। আমাদের আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য খুঁজে বের করার জন্য
আমি একটি অনুসন্ধান করি। এজন্য প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করি, এরপর অনুসন্ধানের জন্য প্রশ্ন নির্ধারণ করি, এরপর তথ্য সংগ্রহ করি, সংগৃহীত তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সত্যতা যাচাই করার পর এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আমাদের সমাজে প্রতিটি পেশাজীবী সম্প্রদায়ের প্রয়োজন অনস্বীকার্য। তাহলে এই ছিল এই অনুসন্ধানী কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পারস্পরিক সহযোগিতা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।